শীত যখন চলে এসেছে তো শীতের সবজিগুলোও চলে আসবে। প্রতিদিন ব্যাগ ভর্তি, ভর্তি করে চলে আসবে বাসায়। কারণ এই শীতে যদি সবজিগুলো না খাওয়া হয় তাহলে কিন্তু একেবারেই মিস হয়ে যাবে। কি বলুন সবাই? কথাটা একেবারেই কিন্তু সত্যি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রুবিনা, আমার চ্যানেল মাহাতাবাসুম ব্লগ থেকে যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছেন না কেন সবাইকে জানাই স্বাগতম। তো যেটা বলছিলাম আর কি, শীতের সিজনে শীতের সবজি তো অবশ্যই থাকবে, ভরপুর থাকবে। তার জন্য হাসবেন্ড আজকে প্রচুর সবজি নিয়ে আসলো বাসায়। আর এই ফুলকপি, বাঁধাকপি এগুলো তো আমাদের বাসায় খুবই পছন্দের একটি সবজি আর বাচ্চারাও পছন্দ করে। গাজর আছে আর কি, এই সবজিগুলো খেতেও যেমন মজা আর ভরপুর ভিটামিন। আর এই সময়ে শীতের সিজনে এই সবজিগুলো না খেলেই নয়। তো তার জন্য বেশি করে সবজি নিয়ে আসলো আমার হাসবেন্ড আজকে, যে সবজি যেহেতু খাবা বেশি করেই খাও। আর ফুলকপিটা কিন্তু আমরা ফ্রাই করেও খাই, আমার বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স হিসাবে এটা সন্ধ্যার নাস্তা হিসাবে তৈরি করে দিই। আর এই তো এইখানে আমার আজান শোনা চলে আসলো। আমার বাবাটা কিন্তু আমার কাজে অনেক সাহায্য করে। তো আমাকে কাজ করতে দেখে দৌড়ে চলে এসে বলল যে আমি এগুলো বের করছি, তোমার কষ্ট করা লাগবে না। তো আমার বাবাটা কিন্তু আমাকে অনেক হেল্প করে কাজে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ওই তো লিলি বসে আছে এখানে, তো ওর খাওয়ার কিছুই নেই, তারপরও ও বসে আছে। যেহেতু শীতের দিন বাইরে যেয়ে আর কি হবে, এত কনকনা শীতের মধ্যে বাইরে বের হয়ে কোনো কাজ নেই, সেই জন্য ও ঘরেই বসে আছে। আর এই তো আমার ছেলেটা একে একে সমস্ত সবজিগুলো বের করে আর সুন্দর করে গুছিয়ে রেখেছে। এখানে শালগম আছে, ফুলকপি, বাঁধাকপি আর সিম, গাজর, এগুলো সমস্ত সবজিগুলোই আজকে এনেছে। তো ও সুন্দর করে এগুলোকে সাজিয়ে ডেকোরেশন করেছে আর বলছিল যে দেখো কি সুন্দর লাগছে। তো আমিও বললাম যে তুমি একটু পোজ দাও, আমি তোমার ছবি তুলে নিচ্ছি। তো তার জন্যই সুন্দরভাবে পোজ দিয়ে নিয়েছে। মাশাল্লাহ, আমার সোনা বাবাটাকে অনেক সুন্দর লাগছে। সবাই ওর জন্য দোয়া করবেন। কাজ করতে করতে ওর অনেক ক্ষুধা লেগে গেছে, ও বলছিল। তো তার জন্য ভাবলাম যে এখন তো রাত হয়ে গেছে, তো তোমাকে কি করে দেওয়া যায়। তো ভাবলাম যে এই সবজিগুলো যেহেতু আছে, সবজিও খাওয়া হবে টাটকা টাটকা, তো আমি ফ্রাইড রাইস রান্না করে দিই। তো যেই কথা সেই কাজ, আমি এখানে ফুলকপি, বাঁধাকপি, গাজর এগুলো সবকিছুই ব্যবহার করব। তো একটু একটু করে কেটে নিচ্ছিলাম সবজিগুলোকে। আর ফুলকপি কিন্তু কাটার সময় একটু সাবধানে কাটবেন, কারণ ফুলকপির মধ্যে কিন্তু ভিতরে পোকা থাকে। তো অনেক সময় কিন্তু সেই পোকাগুলোকে দেখা যায় না। তো আপনারা একটু সাবধানভাবে এই ফুলকপিগুলো কেটে নিবেন। আমি কিন্তু খুব সুন্দরভাবে বেছে বেছে ফুলকপিগুলো কেটে নিয়েছি। আর ফুলকপিগুলো কিন্তু একটু ছোট সাইজের করে কেটে নিয়েছি। আর সাথে গাজরটাকেও আমি কুচি করে নিচ্ছি, যেহেতু ফ্রাইড রাইস রান্না করব। তো তার জন্য আমি একটু ছোট করেই কেটে নিচ্ছি। আর এখন যেহেতু অনেক রাত হয়ে গেছে, তো তার জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে ঝটপট করে আর কি যেভাবে করা যায়, তো তার জন্যই করে নিচ্ছি। আর ও ক্ষুধাও লেগে গেছে। আমি কিন্তু রাতের খাবার অলরেডি তৈরি করে ফেলেছি, তারপরও এটা আর কি একটু ওর জন্য বানিয়ে দিচ্ছিলাম। তো হঠাৎ করে আর কি যেটা খেতে ইচ্ছে করলো, তো তার জন্যই আমি করে নিচ্ছিলাম। আর শীতের রাত কিন্তু বড় হয়, তো একটু একটু পরেই মনে হয় যে ক্ষুধা লেগে গেছে। তো তার জন্য একটু দেরি করেই খাই আমরা। এই তো তারপরে আমি এইখানে পেঁয়াজগুলোকে কিন্তু বেশি কুচি করিনি, পেঁয়াজগুলোকে আমি বড় বড় করেই রেখেছি। আর এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো হালকা করে ভেজে তারপরে আমি এখানে সবজিটা দিয়ে দিব। এই পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু খোসা থেকে একটা একটা করে ছাড়িয়ে এভাবে করে বের করে নিয়েছি। আপনারাও এভাবে করে নেবেন, কারণ এভাবে কিন্তু ফ্রাইড রাইস রান্না করলে কিন্তু পেঁয়াজটা খুবই ভালো হয় আর ভাজা ভাজা গন্ধ আসে না। তো আমি পেঁয়াজটা হালকা করেই ভেজে নিচ্ছি, তারপরে এখানে সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আর গাজর আর ফুলকপি এই দুটোকেই কিন্তু আগে দিচ্ছি, বাঁধাকপিটাকে একটু লাস্টে দিব। আর এই সবজিগুলো একটু সেদ্ধ হইতে সময় লাগে। আমার এখানে কিন্তু আজ চিকেন ছিল না, যার কারণে আমি চিকেনটাকে অ্যাড করতে পারিনি। চিকেনটাকে দিলে কিন্তু ফ্রাইড রাইসের স্বাদটা কিন্তু অনেক পরিমাণ বেড়ে যায়। তো আমি আজ চিকেন ছাড়াই
ফ্রাইড রাইসটা রান্না করব। তো এখানে আমি ২ টো ডিম ভেঙে নিব আর ডিমগুলোকেও দিয়ে দিব আর আলাদাভাবে ডিমটাকে আমি ভাজিনি। তো এই তো এখানে আমার ডিমটা সবজিটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন বাঁধাকপিটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর বাঁধাকপিটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকলেই ভালো লাগে ফ্রাইড রাইসের মধ্যে। তো যার কারণে আমি এটা বেশি সেদ্ধ করিনি, অল্প একটু সেদ্ধ করে আমি সবজিটাকে নামিয়ে নিব। আর এই তো এখানে আমি ডিম ভেঙে নিলাম। তো আমি ফার্স্টে একটা ডিম ভেঙে এখন ভেজিটেবল কিছুটা উঠিয়ে রেখেছি। আর এতটুকুই আমি এখন বাচ্চাদের জন্য তৈরি করে দিচ্ছি। আর এখানে আমার আগে থেকেই কিন্তু রাইসটা রান্না করা ছিল। তো যার কারণে আমার জলদি হয়ে গেল। এই তো এখানে আমি কিছু টমেটো সস আর সয়া সস দিয়ে নিচ্ছি। সয়া সসটা কিন্তু আমি এই লাইট সয়া সসটা ইউজ করছি এখানে। তো আমি সামান্য কিছু সয়া সস দিয়ে দিলাম আর কিছুটা চিনি দিয়ে দিলাম। আর চিনিটাতে কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকে স্বাদের। তো এখানে আমি পেঁয়াজ পাতা দিয়েছি আর কিছু কাঁচামরিচ সুন্দরভাবে কেটে তারপরে দিয়ে দিলাম যেন স্বাদটা একটু ভালো আসে। আর কাঁচামরিচ আর বাঁধাকপি এগুলো কিন্তু একটু কাঁচা কাঁচা থাকতেই নামিয়ে নিব। তো এখানে কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আর এখানে কিছুটা চিকেন ছিল নুডলসের জন্য যেটা আমি রেখেছিলাম। তো সেই চিকেনগুলোকেই আমি বের করে নিয়েছি, ছোট ছোট চিকেনগুলো। তো এই চিকেনগুলোকেই একটু ফ্রাই করে দিব যেন ওটার সাথে একটু খেলে ভালো লাগে। তো আমি এভাবেই করে দিচ্ছি কারণ যেহেতু চিকেন ছিল না বাসায়, বাচ্চারা এভাবে দেখলেও খুশি হবে। তো তার জন্য আমি এভাবেই করে দিচ্ছি। এই তো চিকেনগুলোকে আগে ভালো করে একটু মশলা আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর তারপরে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে একটু মিশিয়ে এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই চিকেনটা ফ্রাই করতে কিন্তু বেশি সময় লাগে না আর খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে বাসায় আপনারা ঝটপট বানিয়ে দিতে পারেন, বাচ্চাদের কিন্তু খুবই পছন্দের একটি খাবার। আর এই তো চিকেনটাও কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে, বেশি সময় লাগে না এই চিকেনটাকে ভাজার জন্য। এই তো এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম, নয়তোবা একেবারে ব্রেড ক্রাম্বসটা পুড়ে যাবে, তখন খেতে কিন্তু মজা লাগবে না। তো এই তো এখানে আমি চুলার জালটা একটু কমিয়ে এখন চিকেনটাকে ফ্রাই করে নিলাম, ব্যাস হয়ে গেল আমার ঝটপট রান্না চিকেন ফ্রাই ও ফ্রাইড রাইস। তো আমার ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার ভিডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে আমার পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আল্লাহ হাফেজ।